মঙ্গলা মায়ের ওখানে তো গেছিল, ত্রিশূল তো কোনো কাজেই লাগেনি, তাই তো আমার এখানে চলে এসছে। এ বাবা, তাহলে এবার কি হবে দিদি? জয় কৃষ্ণকালী মায়ের জয়। আমার পরিবারে আপনাদের অনেক স্বাগত এবং ভালোবাসা। আপনাদের ভালোবাসা এবং মায়ের কৃপায় আমি খুব ভালো আছি, আর আপনারাও নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে অনেক দিন পর আমি কেন একটা লং ভিডিও নিয়ে এলাম জানেন? এর কারণ হচ্ছে আজকে দিনের পর দিন একটা ভিডিও আমার চোখে পড়ছিল, যে ভিডিওটার প্রতিবাদ আমি একা করতে পারছিলাম না, যেই ভিডিওটার প্রতিবাদ আজকে মঙ্গলা মা একটু হলেও করেছে। আর এই জবাবটার জন্যই আমি ওয়েট করছিলাম যে মঙ্গলা মা এই জবাবটা ওই মহিলাকে দিক। সেটা হচ্ছে শিবশ্যামা মায়ের ওখানে যে মহিলা ভিডিও চালান, সেই মহিলা কিন্তু প্রচণ্ডভাবে উত্তপ্ত করে তুলেছেন। কাকে না? আমাদের মতো ভক্ত, যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত, তাদেরকে। আমি জানি না আমার মতো আরও ভক্তরা আমার সঙ্গে একমত কি না, তবুও আমি আপনাদের সঙ্গে এই কথাটা শেয়ার না করে থাকতে পারলাম না। এর কারণে বন্ধুরা, এর কারণ হচ্ছে যে এই মহিলা নিজের যখন কোনো পুজোর নিয়ম তো উনি ঠিকমতো জানেন না প্রথমত, আর দ্বিতীয়ত ভগবান অবশ্যই আছেন, কিন্তু ভগবান সবসময় ভর করেন, প্রত্যেক দিন ভর করেন, এটাও যে আমার মানে জানার বাইরে পুরো, ঠিক আছে? মানে আমি জানি, কিন্তু উনি যেটা দেখাচ্ছে সেটা আমার কাছে একদম মানে ভীষণ মানে একটা বাজে লাগে, খুব খারাপ লাগে একদিক থেকে, যে উনি একজন মহিলা হয়ে কি করে আরেক মহিলাকে এরকম অপমান করে করে ভিডিও ছাড়তে পারে। আসলে এক্স্যাক্টলি ব্যাপারটা কী বলুন তো, ওনার কোনো ভিউজ হচ্ছে না, ওনার মন্দিরে কেউ সেইভাবে মানে গিয়ে যে উপকৃত হচ্ছে কি হচ্ছে না। উনি এখন কি নতুন নতুন চাল চালাচ্ছেন, উনি এটা বলছেন যে মঙ্গলা মায়ের ওখানে তো গেছিল, ত্রিশূল তো কোনো কাজেই লাগেনি, তাই তো আমার এখানে চলে এসছে। এ বাবা, তাহলে এবার কি হবে দিদি? এবার কি হবে? কারণ এবার তো আপনার সব লস হয়ে গেল। একটা কথা জেনে রাখবেন, সত্যের জয় সবসময় হয়। আজকে একটা ঘটনার পরে কিন্তু আমাদের এটাই প্রমাণ, আজকে যখন মঙ্গলা মার ওই মন্দিরে যখন এরকম ঘটনা ঘটেছিল, আজকে তখন কি ভক্ত যেত মায়ের কাছে, আজকে যে ভক্ত পরিমাণে বেড়ে গেছে, সেই পরিমাণে আজকে মায়ের মন্দিরে সেই ভক্তের দ্বিগুণ বেড়ে গেছে। আরও মায়ের জয় হবে। তো ভিডিওটা আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং দেখুন মঙ্গলা মা কীভাবে ওনাকে জবাবটা দিয়েছে। আর আমিও চাই ভিডিওটা সকলের কাছে পৌঁছাক, কারণ ওই মহিলা প্রায় অনেক দিন ধরে এই ভিডিওগুলো এমনভাবে ছাড়ছেন যেন মনে হচ্ছেন এই বিশ্বের উনিই হচ্ছে মাতা, আর উনি যেটা বলছেন সেটাই সত্য, আর আমরা সবাই হচ্ছি মানে ওনার আর কি শিষ্য, আমরা উনি যেটা বলছেন আমরা সব সত্যি বলে মেনে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আপনার সাথে শেয়ার করছি, ভিডিওটি একবার সবাই দেখুন। কি পূজার নিয়ম শেখাইছে মায়ের কাছে বসে, এত বড় মিথ্যা রে শিবশ্যামা মা, ওর পাপের গলা পূর্ণ করবে কেন জানো? শিবশ্যামা মায়ের ভক্ত আসছে না, এই বন্ধ কর, ভক্ত আসছে না, হিংসায় জ্বলে মরে যাচ্ছে, তার একটা চামড় নেই। আর কৃষ্ণকালী মায়ের কাছে এত মা কোনো অপরাধ করতে পারে না, যে পূজা ইনি পূজা করছে শিবশ্যামা, যে ইনি পুজো করছেন মায়ের সামনে বসে বলছে আমি মঙ্গলাকে পুজো করা শিখেছি, তবে তাই তুই বড় হ, মায়ের কাছে মিথ্যা বলেই বড় হোক। আর আমার পথ আমি বেছে নিয়েছি, ভক্ত সেবা করি, লাখো লাখো কোটি কোটি আছে ভক্ত মায়ের কাছে আসছে, ও কি ভাবছে মিথ্যা কথা বলে ভিডিও করে মাকে দাবি রাখতে পারবে? সে কি বলে হাতি গেল, কি বলে না সে কিছু জানি না বাবা, সেই সব হয়েছে। তাই তুই ভালো থাক, তোকে আমি আশীর্বাদ করছি রে, হ্যাঁ, মায়ের কাছে বসে। আর সব সময় প্রত্যেকটা ভিডিও দেখি পুজো করতে বসে চর্চা করে নিন না, তাহলে কতক্ষণ মায়ের পুজো করিস দেখ, আমাকে জ্বলে পুড়ে মরে যাচ্ছে, যত জ্বলবে মা তত আমাকে আশীর্বাদ করবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনাম। ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন এই ছোট্ট বোনটার পাশে। সবাই ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।